আমি কলিকাতার ব্রিগেডে একটা ওয়াকফ বাঁচাও দেশ বাঁচাও মানুষের অধিকার ফিরিয়ে দাও এই বিশাল একটা আন্দোলনের ডাক দেব। আপনারা কি কাঠের পয়সা খরচ করে মখাবের জন্য দেশের জন্য যেতে রাজি আছেন? হাত তুলে রাখবেন, হাত তুলে রাখবেন, হাত তুলে রাখবেন। রাজি আছেন? ধোঁকা দেবেন না তো। টার্গেট 25 থেকে 30 লক্ষ লোকের একটা জমায়েত হবে। রাজি আছেন তো নাকি? হ্যাঁ, কেন আমরা জানি 26শে জানুয়ারি আমার দেশের পাওয়ার দেখানো হয়, এই তো নাকি? দেখানো দরকার আছে না নাই? আজকে নবীর গোলামদের কাছে আমি জানতে চাই, আমরা বুকে তাজা খুন দিয়ে হলো কেন্দ্র সরকারের এই সংবিধান বিরোধী কালা কানুনের বিরুদ্ধে আমরা লড়াই করতে রাজি আছি না? লড়াই পুরো দেশে হচ্ছে, বাংলাতেও হবে না, হবে না, জোরে বলে হবে না, হবে না। কেন্দ্র সরকারের বিরুদ্ধে লড়াই হবে। ওই লড়াই যদি বাংলার কেউ নাক গলায় তার নাক আমরা কেটে দেব। ওর নাক ভেঙে ফেলবো আমরা, ঠিক আছে না বেটে? বাংলায় যদি আন্দোলনের প্রভাব বাড়ে, এর প্রভাবটা দিল্লি গিয়ে পড়বে। মাথা যত বাড়বে, ভিড় যত বাড়বে, প্রভাবটা দিল্লি গিয়ে পড়বে। যেমন কৃষকদের বিরুদ্ধে আইন হয়েছিল, কৃষকরা আন্দোলন করেছিল, কেন্দ্র সরকার আইন উল্টো করতে বাধ্য হয়েছে, আইন বাতিল করতে বাধ্য হয়েছে। আমরাও যদি আন্দোলনকে বাড়াই, আন্দোলনের তাপমাত্রা বাড়াই, মাথা বাড়াই, ভিড় বাড়াই, তাহলে আমাদেরও ওয়াকফের কালা কানুন যে করেছে এই কানুন, এই আইন কেন্দ্র সরকার ফিরিয়ে নিতে বাধ্য হবে। বেশি ঘাটাঘাটি তোর ঘাড়ে এসে বসে পড়বো। এমনি সবাই বলছে আপনি আসুন, তোর ঘাড়ে এসে বসে পড়বো, বম নিতে পারবি? মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা এটা আমাদের সম্পদ নাকি? জোরে বলে এটা আমাদের তো নাকি? কিন্তু আজ বড় দুঃখের সাথে বলতে হয়, কেন্দ্র সরকার এই ওয়াকফ কালা কানুন সংবিধান বিরোধী আইন করে আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের কবরস্থান, আমাদের ঈদগাহকে দখল করতে চাইছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে এসে আমাদেরকে মসজিদ দেখালো, আমাদেরকে মাদ্রাসা চিনালো, আমাদেরকে কবরস্থান হওয়ার স্টাইল শিখালো, আমাদেরকে খানকা শিখালো, আমাদেরকে মক্তব শিখালো। সেই দিনের অস্তিত্ব, সেই দিনের পহচান কেন্দ্র সরকার মিটিয়ে দেবে বলেছে নবীর আগমন দিনে। আজকে নবীর গোলামদের কাছে আমি জানতে চাই, আমরা বুকে তাজা খুন দিয়ে হলো কেন্দ্র সরকারের এই সংবিধান বিরোধী কালা কানুনের বিরুদ্ধে আমরা লড়াই করতে রাজি আছি না? আমার কেন্দ্র সরকার তাই আজকে ক্ষমতার জোরে ওয়াকফ বিরোধী কালা কানুন তৈরি করছে, তার বিরুদ্ধে আমাদের লড়াই চলবে, ঠিক না বেঠি? এই জোরে বলুন, ঠিক না বেঠি? এই লড়াই পুরো দেশে হচ্ছে, বাংলাতেও হবে না, হবে না, জোরে বলুন হবে না, হবে না। আজকে বাংলার কেউ যদি মনে করে তুমি কেন্দ্র সরকারের বিরুদ্ধে কথা বলতে পারবে না, কেন্দ্র সরকারের বিরুদ্ধে লড়াই করতে পারবে না, কেন্দ্রের কালা কানুনের বিরুদ্ধে কথা বলতে পারবে না, তাহলে আজ আমি বাঙালিদের ঘরে, বাংলার মানুষদের ঘরে, নবীর গোলামদের ঘরে জানতে চাই, আমার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহকে বাঁচানোর জন্য কেন্দ্র সরকারের বিরুদ্ধে লড়াই হবে। ওই লড়াই যদি বাংলার কেউ নাক গলায় তার নাক আমরা কেটে দেব। ওর নাক ভেঙে ফেলবো আমরা, ঠিক আছে না বেটে? ও যেমন করুক, ও যদি মনে করে আমার হাতে ক্ষমতা আছে আমি করতে দেবো না, আমার দাদার বিরুদ্ধে লড়তে দেবো না, তাহলে বোনকেও জানিয়ে নি তোমার দাদাকে আমার বিরুদ্ধে লড়বো, তোমার বিরুদ্ধে আমরা লড়তে দিয়েছি, ঠিক না বেটে? এটা আমাদের ঈমানের মামলা, ঠিক না বেটি গো? আজ আমি আপনাদেরকে বলি, এখান থেকে একটা সাক্ষী দিন, আগামী দিন বর্ষা কেটে যাওয়ার পর আমার প্রসেসিং চলবে। আমি কলিকাতার ব্রিগেডে একটা ওয়াকফ বাঁচাও দেশ বাঁচাও মানুষের অধিকার ফিরিয়ে দাও এই বিশাল একটা আন্দোলনের ডাক দেব। আপনারা কি কাঠের পয়সা খরচ করে মখাবের জন্য দেশের জন্য যেতে রাজি আছেন? হাত তুলে রাখবেন, হাত তুলে রাখবেন, হাত তুলে রাখবেন। রাজি আছেন? ধোঁকা দেবেন না তো? গাছ নামিয়ে গাছে তুলে মই করে দেবেন না তো?
যাবেন আপনারা হাত নামান। মনে রাখবেন আপনারা যদি নাও যান আন্দোলন তো আন্দোলনই হবে, কিন্তু মনে রাখবেন আপনারা গেলে লক্ষ লক্ষ লোক এখানে বাড়বে, আন্দোলনের চাপ সেখানে বাড়বে। বাংলায় যদি আন্দোলনের প্রভাব বাড়ে এর প্রভাবটা দিল্লি গিয়ে পড়বে। মাথা যত বাড়বে, ভিড় যত বাড়বে, প্রভাবটা দিল্লি গিয়ে পড়বে। যেমন কৃষকদের বিরুদ্ধে আইন হয়েছিল, কৃষকরা আন্দোলন করেছিল, কেন্দ্র সরকার আইন উল্টো করতে বাধ্য হয়েছে, আইন বাতিল করতে বাধ্য হয়েছে। আমরাও যদি আন্দোলনকে বাড়াই, আন্দোলনের তাপমাত্রা বাড়াই, মাথা বাড়াই, ভিড় বাড়াই, তাহলে আমাদেরও ককাবের কালা কানুন যে করেছে এই কানুন, এই আইন কেন্দ্র সরকার ফিরিয়ে নিতে বাধ্য হবে। মনে রাখবেন কিয়ামতের দিনে আল্লাহর ঘরের জন্য, দ্বীনের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য আমাদের এই লড়াই আমাদের নাজাতের ওসিলা হতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। পুরো বাংলা জুড়ে আমার প্রচার চলছে। আমার টার্গেট 25 থেকে 30 লক্ষ লোকের একটা জমায়েত হবে। রাজি আছেন তো নাকি? হ্যাঁ, কেন আমরা জানি 26শে জানুয়ারি আমার দেশের পাওয়ার দেখানো হয়, এই তো নাকি? দেখানো দরকার আছে না নাই? কারো কোনো প্রতিবেশী দেশে যদি চুলকোনা হয় আমরাও দেখিয়ে দিই, চুলকোনা মিটিয়ে দেবো, আমরা রেডি আছি। ঠিক না বেঠিক? ঠিক তেমনি দেশের মধ্যে যারা বলছে আমাদেরকে তাড়িয়ে দেবো, আমাদেরকে এই করব ওই করব, আমাদেরও একবার পাওয়া দেখানো দরকার আছে না না? অতএব 25-30 লক্ষ যুবকের একটা ভিড় হবে, সেখান থেকে আওয়াজ উঠবে কারো দয়াতে আমরা নাই। দেশ আমাদের ছিল, আছে, থাকবে। এই দেশে সবার থাকবে। অন্য কারোর উপরে জুলুম করলো আমরা আজ মজলুমের পাশে দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে লড়বো। ঠিক তেমনি আমার মসজিদ মাদ্রাসা, আমার ওয়াকফের বিরুদ্ধে কেউ যদি আওয়াজ তোলে আমরা তাদেরও বিরুদ্ধে আওয়াজ তুলবো, লড়াই করবো। ঠিক না বেঠিক? প্রয়োজন যদি হয় মনে রাখবেন। এখানে আরেকটা কথা বলে যাচ্ছি, এই ডাকটা আরেকটা জিনিস আমাদেরকে দেবে, কে মুমিন মুসলমান, কে মুনাফিক মুসলমান জানা যাবে। ঠিক না বেঠিক? আমি যাচ্ছি মসজিদ বাঁচাতে, আর আমার এলাকার কোন মুসলিম নেতা যদি বলে গেলে ঠ্যাং ভেঙে দেবো, জানতাম মুসলিম সূরাতে বেঈমান। ঠিক না বেঠিক? অতএব ওই গাদ্দারগুলোকে চিনে রাখতে হবে, ওই গাদ্দারগুলোকে চিনে রাখতে হবে। সময় আল্লাহ যেদিন দেবে সাহাবাদের সুন্নাত পালন আমরা করব। ঠিক না বেঠে? আরো জোরে বলুন ঠিক না বেঠে? সাহাবাদের সুন্নাতের উপরে আমল করা দরকার আছে না না? আসেন, আর কথা নয়, অনেক কষ্ট আপনাদের হচ্ছে। আপনাদের যদি নাও হয়, আমি তো ভিজে যাচ্ছি, আর এর অবস্থা ভালো নয়। তো যাই হোক, এখন যদি কারোর মধ্যে ইসলামের সামান্যটুকু জ্ঞান যদি না থাকে, আমার আলোচনাকে সে বলবে রাজনীতি করছে। শুনছেন না? শুনেন, আমি রাজনীতি করলাম, বেশি ঘাটাঘাটি তোর ঘাড়ে এসে বসে পড়বো। এমনি সবাই বলছে আপনি আসুন, তোর ঘাড়ে এসে বসে পড়বো, দম নিতে পারবি নি। আমি এতটুকু পারি, আমার এত সাহস আছে, আমি পারি, সব পারি। কেন? আমি একটা জিনিস বুঝি, যেটা জুলুম নয় সেটা ইসলাম আমাকে করা জায়েজ দিয়েছে। আপনারা কি চান প্রতি বছরে প্রোগ্রাম নবীর মিলাদের প্রোগ্রাম এখানে হোক? আপনারা কি চান হোক? অতএব দেশ যখন জনগণের, আর জনগণ যখন চাইছে, গোস্তাখে রাসূলরা যতই চেষ্টা করুক না কেন আমরা ইনশাআল্লাহ নবীর মিলাদ নবী করছি। যতদিন দুনিয়া থাকবে নবীর মিলাদ আমাদের বাচ্চারাও করবে ইনশাআল্লাহ। আপনাদেরকে জানিয়ে রাখি, এই মিলাদ নবীকে বন্ধ করার জন্য অনেক ষড়যন্ত্র, তবে প্রশাসন বন্ধুরা
তারা কিন্তু আইনের পথে চলেছে। তারা বলেছে সবার যেমন অধিকার আছে, কেন মুসলমানরা তার নবীর আলোচনার মাহফিল করবে না? তাদেরও অধিকার আছে। এই প্রশাসন বন্ধুরা আমাদের যথেষ্ট সহযোগিতা এবং আইন অনুযায়ী তারা কাজ করেছে। আপনারা জানেন কি জানি না, গত রাত্রিরে পর্যন্ত যারা এখানে বিরিয়ানি খাবার জন্য, কেন আমাদের প্রোগ্রাম দিনের বেলা, রাত্রিরে তাবারুকের ব্যবস্থা হয়েছিল। এক জাহান্নামের কুকুর বিরিয়ানি পর্যন্ত চুরি করতে এসেছিল। আপনারা জানেন কি জানি না, আপনাদেরকে জানিয়ে রাখি, ও জাহান্নামের কুকুর চেয়েছিল বিরিয়ানি হাড়িকে চুরি করে নিজেদের মধ্যে একটা ফিকশন মার্কেট তৈরি করে আজকের এই মাহফিলটাকে বন্ধ করার একটা নাটক তৈরি করেছিল।